আরজিকর কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে পথে তৃণমূল। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, দোষীদের শাস্তির দাবিতে সর্বরাজনৈতিক দলগুলিও। সেই মতো শনিবার গঙ্গাজল ঘাটি 2 নম্বর ব্লকের পক্ষ থেকে গঙ্গাজল ঘাটের দুর্লভপুর চৌমাথা মোড়ে অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবারের মধ্যে সিবিআইকে আরজিকর কাণ্ডের তদন্ত শেষ করার এবং দোষীদের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি ওঠে এই পথসভা থেকে। এই দিনের এই কর্মসূচি নিয়ে কি জানালেন গঙ্গাজল ঘাটি গঙ্গাজল ঘাটি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন গড়াই। শুনে নিন। আরজিকরে আমাদের একজন ছোট বোন, তার প্রতি যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা সকলেই মর্মাহত, অনুতপ্ত। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখলাম ঘটনা ঘটার 3-4 ঘন্টার মধ্যেই বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সিট তদন্তকারী সংস্থা 24 ঘন্টার মধ্যেই আরজিকর ঘটনায় একজন দোষীকে গ্রেপ্তার করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনেও ঘোষণা করেছিলেন যদি কারুর কোনো এজেন্সির প্রতি তদন্ত করার ইচ্ছা থাকে তাও তিনি করাবেন। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক রাজধর্ম পালন করেছেন, কিন্তু পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম তারা বাংলার সম্মানকে ছোট করার জন্য যে নোংরা রাজনীতি তারা পশ্চিমবাংলায় শুরু করলো। একদিকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি 2021 সালে মানুষের কাছ থেকে পরাজিত, 2000 লোকসভা নির্বাচনেও বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই শুভেন্দু অধিকারী বর্তমানে পাগলের মতো তার পরিস্থিতি। উনি বাংলায় যাতে একটা অশান্তি তৈরি করা যায়, বাংলার সম্মানকে ভারতবর্ষের কাছে যাতে ছোট করা যায়, তার জন্য যে ঘৃণ্য রাজনীতি। 14ই আগস্ট আমরা যেটা দেখলাম রাত্রিবেলায় আরজিকর হাসপাতালে সিপিএম বিজেপি দুষ্কৃতীরা যেভাবে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালালো, ওষুধপত্র লুট করলো, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি ব্লকে দলের কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই নেত্রীর নির্দেশে গঙ্গাজল ঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, সমর্থকদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা দুর্লভপুর মোড়ে এই বাজারে আমরা অবস্থান কর্মসূচিতে বসেছি। জেনে রেখো, রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে।